মা গো মা, মিনি কিচেনে রান্না না করলে জানতামই না যে কড়াই থেকে ডাল লাফ দেয়, মাছ লাফ দেয়, কত কী না লাফ দেয়। এমন এমন মুহূর্ত আছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আবারও মিনি কিচেনের একটা ব্লগ নিয়ে। কে থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার ব্লগটা কেমন লেগেছে প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন শুরুতে ডাল রান্না করতেছি। ডালটা এই যে রান্না করতেছি একটুও পরে না, খুব সুন্দর করে রান্না করতেছিলাম। এই যে ডালটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। আমি জাস্ট উঠিয়ে নিলাম, তারপর আমি ডালটাকে বাগার দিয়ে দিলাম। ডালটা একবারে বসানো যাইতো, কিন্তু আমার কাছে বাগার দিলে এক্সট্রা একটা স্বাদ লাগে, সেজন্য আমি সবসময় ডাল বাসায় রান্না করি পরে বাগার দিই। এই যে দেখেন বাগারটা দিলাম, ধরে নাড়াচাড়া করতেছিলাম, যেই হাতটা সাইডে দিলাম ব্যাস ধাপাত করে পড়ে গেলে হয় আর কি। যে কি শুরু করছে আমি মিনি কিচেনে রান্না করার পর থেকে, সবাই তো দেখে 10 মিনিটের ভিডিওতে যে কত সুন্দর রান্না আর কি গুছ গাছ, কিন্তু এর পিছনে যে কত কাহিনী আছে আপনাদের কি বলবো। তারপর যাই, ডাল তো আমার রান্না হয়ে গেছে। মাছটা আমি কালকের পর্বে দেখাইছি, আজকে দেখাবো ডাল রান্না আর হলো ডিম। এই যে আজকে আমি 3টা ডিম ভাজবো। প্রথমটা আমি ডিম ভাজাটা তুলে নিলাম, ব্যাস তারপরেরটাও আর কি ভাজলাম। পরেরটা ডিমও ভালো ছিল, কিন্তু লাস্টের ডিমটা যখন দিতে গেছি তখন দেখেছি ডিমটা নষ্ট। তো ভাবলাম থাক, নষ্ট তো কী হয়েছে, বাইজে নিই। বাইজে যখন হেলাইছি তাইলে বাইজেই নেই, কারণ ফেসবুক মামা তো পচা, তারপরে এইগুলাই পছন্দ করে। তো ফেসবুক মামার কথা মনে করে ডিমটা বাইজে নিলাম, কিন্তু আমি এক সাইডে রাখছি। আর এই ডিমগুলো ভাবছেন কি খাবে না আমার ছেলে আর কি, ওই যে নষ্ট যেটা ওইটা ফেলে দিছি, বাকিগুলো খেয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমি সব কিছু আর কি একটু পরিবেশন করে নিলাম, কেমন লাগলো। আর রান্নার শেষে যে এইখানের অবস্থাটা কি সেটাই দেখাচ্ছি। কত কিছু এলোমেলো হয়েছে এগুলো ধুইতে। তারপর আসি যেই মেইন যে পয়েন্ট, ধোয়া ধুই। হ্যাঁ, এই যে দেখেন এই কালি আর কি ধুইতে গিয়া আমার যে কি নাজেহাল হয়েছে। আমি একটা সুন্দর করে কিউট করে মিনি পুকুর বানিয়ে নিলাম মিনি থালাবাটি ধোয়ার জন্য। কিন্তু এই ব্যাপারটা খুবই আর কি আমার কাছে ভালোই লাগতেছে, হ্যাঁ, ধুইতে। আর থালাবাটি ওগুলো ধুয়ে নিলাম। এরপর আসি এই যে দেখেন আমার ন্যাকড়াটা আর কি, মাজুনিটা কত সুন্দর ছিল একদম। দেখেন কি পরিমাণ যে কালি। আমার এগুলা সারাইতে, আমি তো ক্যামেরায় আর কি দেখাইতেছি, কিন্তু এগুলো আর কি সারাইতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে আপনাদের কি বলবো। যাই হোক, কিন্তু আমি কড়াই খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপর দেখেন আসল খেলা আমার আর কি মিনি পুকুরটা একদম বুড়িগঙ্গার পানির মতো কালো হয়ে গেছে। আমি আবার একটু এই যে পানির ভিতর চুবনি দিয়ে উঠালাম, তারপর আবার ভালো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন তোমরা বলো যে আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে, সব মিলিয়ে রান্না বান্না সব মিলিয়ে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে প্লিজ। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই যে হাঁডি পাতিল সব কিছু ধুয়ে উব্বুত করে রেখেছিলাম, শুকিয়ে গেছে, গুছিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।